আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। তো এখন আমাদের পড়া হবে এটা নতুন সাবজেক্টের দিকে, যেটি হচ্ছে সাকিন অক্ষরের পর যে তাসদিদযুক্ত অক্ষর আসে তাহলে সাকিন অক্ষরকে পড়া হয় না। সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। কাফ, দাল, তা হবে তা। তায়ে তসজিদ আছে এবং দালে সুকুন বা জজম আছে। দালে সুকুন বা জজম। কাফে জের আছে। তাহলে কিন্তু এই দালটাকে আমরা পড়তে পারবো না, কারণ হচ্ছে আমাদের কায়দায় এসে গেছে সাকিন যুক্ত অক্ষরের পরের অক্ষরে যদি তাসজিদাল অক্ষর আসে তাহলে সেই তাসজিদাল অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। কাফ তাজের কিত, তা জাবার তা, কিত তা। তাহলে এরকম যদি লেখা থাকে তাহলে আমরা পড়বো কেমন ভাবে? এরকম ভাবে পড়তে হবে আমাদের। কুরআনুল কারীমে আমাদের লেখা থাকবে এরকম, এরকম ভাবে লেখা থাকবে, কিন্তু আমাদের পড়তে হবে এইভাবে, কিত্তা। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে সাকিন অক্ষরটা আছে কেন পড়া হবে না? তা একটু খুলে বলে দিলে বুঝে আসবে যে তাসদিদাল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে আর একবার নিজে নিজে। যদি আমরা পূর্বের অক্ষরের সঙ্গে প্রথমে দালকে আগের অক্ষরের সঙ্গে যদি আমরা পড়ে নিই সাকিনকে, এই দালের কাফের সঙ্গে যদি আমরা দালকে পড়ে নিই তাহলে কিন্তু তায়ের সঙ্গে কার সঙ্গে মেলাবো, সেই জন্য যে দালটা পড়া হবে না, কাফের সঙ্গে তায়ের পড়া হবে। দুইবার পড়তে হয় তাসদিদাল অক্ষরকে, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে, ওই জন্য কিন্তু এটাকে পড়া যাবে না। আমাদের এরকম ভাবে পড়তে হবে, কিত্তা কিত্তা। ঠিক সেরকম ভাবে আরো অনেক উদাহরণ আসবে আমাদের সামনে, যেগুলি আমাদের পড়তে হবে। ধরেন আলিফ, জাল, এই গ। তাহলে সুকুন বা জজম আছে, আর জয়ে এখানে লিখছি এটা জায়গাটা সংকীর্ণের জন্য, তাসজিদ আছে। তাহলে হামজায় জের আছে, এই জালকে কিন্তু আমরা পড়তে পারবো না, জয়ের সঙ্গে হামজার যুক্ত হবে। হামজা জ জের ইজ, জ জাবার জ, ইজ জ, ইজ জ। এই জালটা কিন্তু আমরা পড়তে পারবো না, কারণ সাকিন আছে তারপরেই তাসদিদাল অক্ষর আছে, ওই জন্য এই জালটাকে পড়া হবে না। তো আমরা যখন দেখবো যে কুরআনুল কারীমে এরকম ভাবে লেখা আসবে, আমাদের কিন্তু পড়তে হবে ঠিক এর সাথে, জয়ের সাথে, জয়ের নুক্তাটা ইজ জ, জালটা কিন্তু পড়া যাচ্ছে না, জয়ের সঙ্গে পড়তে হচ্ছে। কারণ কি? তাসজিদ যুক্ত অক্ষরের আগে যদি সাকিনাল অক্ষর আসে তাহলে কিন্তু তা পড়া হবে না, বা এটা আমরা যেটা কায়দাটা পড়েছি, সাকিন অক্ষর, সাকিনওয়ালা অক্ষরের পরের অক্ষর যদি তাসজিদাল অক্ষর আসে তাহলে সাকিন অক্ষরকে পড়া যাবে না। কফ জায়গাটা শর্ট, কিন্তু তাও একটু লিখে দিচ্ছি, লাম এবং র, ঠিক আছে। কাফে পেশ আছে, লামে সুকুন বা জজম আছে, আর রয়ে কিন্তু তাসদিদ আছে। তাহলে এখানে আমরা পড়ব উর র, লামটাকে কিন্তু পড়া যাবে না, লামের সাকিন আছে তারপরে কিন্তু তাসদিদ আছে, ওই জন্য লামটাকে পড়া যাবে না। তখন আমরা কিভাবে পড়ব? উর র, এই উর র, উর র। আমার কিন্তু লেখা থাকবে এরকম ভাবে, কুরআনুল কারীমে যখন আমরা পড়ব তখন কিন্তু আমাদের কুরআনুল কারীমে এরকম ভাবে লেখা থাকবে, আর আমাদের পড়তে হবে এরকম ভাবে। তো আমাদের যদি লেখা থাকে এরকম ভাবে তাহলে আমরা কি পড়ব? কিত তা। তাহলে বানান করার সময় কি করব? কাফ তা জের কিত, তা জাবার তা, কিত তা, কিত তা। ইজ ল, এইরকম লেখা থাকলে কিন্তু আমাদের পড়তে হবে ইজ ল। বানান কিভাবে করব? হামজা জ জের ইজ, জ জাবার জ, ইজ জ, ইজ জ।
এরকম যদি লেখা থাকে তাহলে আমাদের পড়তে হবে ঠিক এরকম ভাবে, উর র, উর র, কফ র পেশ উর র জাবার র, উর র, উর র। এখন আমরা ইজারার দিকে যাব। কাফে জের আছে ওই জন্য কাফটাকে মুতাহারিক বলবো, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। তাই মুসাদ্দাদ, তাই তাসিদ আছে ওই জন্য তাকে মুসাদ্দাদ বলবো। জাবার আছে ওই জন্য তা মুতাহারিক হবে। মুসাদ্দাদ এবং মুতাহারিক, মুসাদ্দাদ হলো অক্ষরের কে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর তাসদিদ তৈরি হয় একটি সুকুন এবং একটি হারাকাত মিলে তাসদিদ তৈরি হয়। আর তাসদিদের অক্ষরকে একটু শক্তভাবে পড়তে হয়। হারাকাত মানে জাবার আছে ওই জন্য এটা মুতাহারিক বলবো, হারাকাত আছে ওই জন্য এটাকে মুতাহারিক বলবো। তাহলে মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। কিত্তা, কিত্তা। ইজরা, হামজা জের আছে ওই জন্য হামজা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। জ তাসদীদ আছে ওই জন্য জকে মুসাদ্দাদ বলবো। জাবার আছে ওই জন্য জটা মুতাহারিক হবে, মুসাদ্দাদ এবং মুতাহারিক। ইজরা, উর, কফ হরফে মুস্তাআলিয়া, কফ কি হবে হরফে মুস্তাআলিয়া এবং মুতাহারিক সর্বদা পুর হবে। র তাসদীদ আছে ওই জন্য র মুসাদ্দাদ হবে এবং জাবার আছে বলে র পুর হবে। র কি হবে পুর, কারণ আমরা পড়েছি র তাসদীদের উপরে যদি জাবার বা পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। উর র, উর র। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।